শাকিল, দেখুন গতকাল দুপুরের পর যখন শিল্প কারখানা বন্ধ হয়ে যায় তখনই কিন্তু মানুষ এবং যাত্রীদের যে যাত্রী এবং যানবাহনের যে ঢল নামে সেটি কিন্তু এখনও রয়েছে। তো আপনাকে যদি একটু দেখায়, আমার পিছনে এই মুহূর্তে কিন্তু সারি সারি গাড়ি রয়েছে। তো এই মুহূর্তে যারা মূলত রাজধানী ঢাকা ছেড়ে যাচ্ছেন তাদেরকে কিন্তু অনেকটাই বিড়ম্বনা করতে হচ্ছে, কেননা গাজীপুরের চন্দ্রাকে কেন্দ্র করে কিন্তু বেশ কয়েক কিলোমিটার যে যানবাহনের দীর্ঘ সারি সেটি কিন্তু এখনও রয়েছে। তবে আমরা যেটি দেখেছি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সেই গত 3 দিন যাবৎ যানজট নিরসনের জন্য তারা কাজ করে যাচ্ছে। তো এখন পর্যন্ত কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা কিন্তু এখনো স্বাভাবিক হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন তারা কাজ করে যাচ্ছেন, আপ্রাণ ভাবে চেষ্টা করে যাচ্ছেন। তবে কখন ধারণা করা হচ্ছে হয়তো দুপুর 12টা নাগাদ এই সড়ক স্বাভাবিক হতে পারে, সেই লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে। এখন দেখার বিষয় যে কতটুকু তাদের পুলিশিং ব্যবস্থা কাজে লাগে এবং কতক্ষণ নাগাদ এই সড়কটি স্বাভাবিক করতে পারে। তো আমরা যেটি দেখছি, গতকাল যখন একসাথে শিল্প কারখানা বন্ধ হয়ে যায় তখন যাত্রী এবং যানবাহনের যে ঢল নামে সেটি কিন্তু এখনো রয়েছে। শুধু ঢাকা টাঙ্গাইল মহাসড়ক নয়, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু একই চিত্র আমরা দেখে আসছি। তো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন তারা সর্বাত্মক কাজ করে যাচ্ছে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। সেই যানজট নিরসনের জন্য যখন একসাথে সব শিল্প কারখানা বন্ধ হয়ে যায় তখন কিন্তু মানুষ, যাত্রী এবং যানবাহনের যে চাপ ছিল সেটি রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কাজ করে যাচ্ছে। আমরা বেশ কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছি, চালকের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে গতকাল দুপুরের পর থেকে যারা রওনা দিচ্ছেন নারায়ণগঞ্জ থেকে, তারা এই মুহূর্তে কিন্তু মাত্র চন্দ্রা মোড় পারাপার করছে। প্রায় 8 ঘন্টা 10 ঘন্টা লেগে যাচ্ছে এই ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পারিতে। তবে চন্দ্রা মোড় পার হয়ে খারাজোড়া অতিক্রম করার পর কিন্তু আর কোনো যানবাহন এবং যাত্রীকে কিন্তু অপেক্ষা করতে হচ্ছে না, তারা অনায়াসে চলে যেতে পারছে। তো এখন পর্যন্ত এখান থেকে এই ছিল সর্বশেষ খবর। শাকিল। রফিক, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবার চলে যাব আশিকিন প্রিন্সের কাছে। তিনি রয়েছেন কমলাপুর রেল স্টেশনে। প্রিন্স, যেমনটা রিপোর্টে বলছিলাম, গত রাত্রে যাত্রী চাপ অনেক ছিল রেল স্টেশনে। বর্তমানে সকালবেলা থেকে কি দেখছেন? যাত্রীরা যেভাবে পারছেন তারা নিজ গন্তব্যস্থলে যাবার চেষ্টা করছেন। তবে সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের চাপ অনেকটাই কম। একই সাথে সকাল থেকে যেসব ট্রেন নির্দিষ্ট গন্তব্যস্থলে প্রায় সঠিক সময়েই ছেড়ে গেছে, তবে একটি মাত্র ট্রেন, যেটি ধূমকেতু এক্সপ্রেস রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে গেছে প্রায় 40 মিনিট দেরিতে। এছাড়াও অন্যান্য ট্রেন প্রায় সঠিক সময় গন্তব্যস্থলের দিকে ছেড়ে যাচ্ছে। একটি বিষয় লক্ষ্য, রেল কর্তৃপক্ষের একটি তৎপরতা ছিল যে অতিরিক্ত যাত্রী হয়ে যাতে কোনো যাত্রী ট্রেনের সাথে ভ্রমণ না করেন, কিন্তু গতকাল রাত থেকে সেই কঠোরতা আমরা কিছুটা শিথিলতা লক্ষ্য করছি। কারণ আজকেও বেশ কয়েকটি ট্রেনের সকাল থেকেই, যেমন ধূমকেতু এক্সপ্রেস বা 11 সুন্দর এক্সপ্রেস, সেই ট্রেনে অতিরিক্ত যাত্রী হয়ে ছাদে ভ্রমণ করছেন যাত্রীরা। এখানে যারা কর্তব্যরত আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন তারাও কিন্তু সেরকম কোনো কঠোরতা দেখাচ্ছেন না। অর্থাৎ তারা বলা যায় যে তারা এটাকে উৎসাহিত করছেন যাতে যাত্রীরা ট্রেনের ছাদে চড়ে তাদের গন্তব্যস্থলের দিকে যান। আরেকটি বিষয় যে কোনো যাত্রীদের কিন্তু টিকিট ছাড়া প্ল্যাটফর্মে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। প্রায় 3টি স্তরের চেকিং এর পরেই যাত্রীদের কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তবুও আমরা দেখেছি যে টিকিট ছাড়া অনেকেই ভ্রমণ করছেন। তবে এখন পর্যন্ত বলা যায় যে ট্রেনের যে ঈদ যাত্রা সেটি স্বস্তিদায়ক অবস্থাতেই রয়েছে এবং পরবর্তীতে যে ট্রেনগুলো আছে সেই ট্রেনের যাত্রী তারাও এরই মধ্যে প্ল্যাটফর্মে এসে উপস্থিত হয়েছেন এবং যাত্রীরা প্রত্যাশা করছেন যে দুপুর বা বিকেল বা সন্ধ্যার দিকে যেসব ট্রেন রয়েছে সেই সব ট্রেনগুলো সঠিক সময়ে ছেড়ে যাবে। রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে এই ঈদ যাত্রা যাতে নির্বিঘ্ন এবং নিরাপদ হয় সেজন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে। আর শুধুমাত্র যে ইন্টারসিটি বা মেইল ট্রেন সেগুলো চলাচল করবে এমনটি নয়, ঈদ উপলক্ষে স্পেশাল ট্রেনও চলাচল করবে। তবে এখন পর্যন্ত বলা যায় যে ট্রেনের
ঈদ যাত্রা স্বাভাবিক রয়েছে, কোনো নির্বিঘ্ন ছাড়াই যাত্রীরা তাদের গন্তব্যস্থলের দিকে যাচ্ছেন। তবে বেশ কয়েকটি ট্রেন নির্দিষ্ট সময়ের বেশ কিছু পরেই কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে। শাকিল। প্রিন্স, ধন্যবাদ আপনাকেও আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ঈদ যাত্রার খবর জানাতে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।